আমরা এইমাত্র কটোয়া হাভেলি করলাম। কটোয়া হাভেলি করে সবাই নেমেছি, হাভেলি থেকে পৌঁছেছি। আমি এখন সোনারকেল্লার সামনে দাঁড়িয়ে, গোল্ডেন ফোর্ট সোনারকেল্লা, রাজস্থান। তো আমি ভেতরে যাই, ভেতরে গিয়ে আমি আপনাদের সব বলছি, ঠিক আছে? কেন এত টাফ কটোয়া হাভেলিটা ছিল। চলুন আমরা একসঙ্গে ভেতরে যাই সোনারকেল্লা দেখতে। উফ, এখানে যে এত গরম হবে ভাবিনি। চাঁদি ফাটানো রোদ, টুপি কিনতে বাধ্য হলাম। এটা মেন গেট, এটা দিয়ে আমরা এই ঢুকে যাচ্ছি ভেতরে। যতটা পাচ্ছি বলে নিচ্ছি, কেন এরপর আমাদের টিকিট কাটার ব্যাপার আছে। 50 টাকা করে টিকিট। তারপর আমরা কেল্লা দেখবো। কেল্লার কতটা অংশ দেখাবে সেটাও এখনো শিওর নই, কেন গাইড বলছে যে পুরো কেল্লা নাকি এখন আর সেরকমভাবে ঘোরায় না। ঠিক আছে, আমরা ভেতরে যাই, চলুন আস্তে আস্তে এগোই। সোনারকেল্লা সেই আমাদের সত্যজিৎ রায় ফেলুদার সোনারকেল্লা। মানে বাইরে থেকে সোনারকেল্লাটা দেখেই মানে গাটা এমন করছে যে কি বলবো, মনে হচ্ছে আমি সেই ওই সোনারকেল্লায় পৌঁছে গেছি। কিন্তু আমি জানি সেই সোনারকেল্লা নেই, কেন একটু এগোতেই আমি বুঝতে পেরে গেছি এখানে পুরো মানে বসতি গড়ে উঠেছে। পুরো বাইক স্কুটার মানে কিচ্ছু বাকি নেই। তবে হ্যাঁ, সোনারকেল্লা অলিগলি সবই হয়তো দেখতে পাবো। 50 টাকা করে টিকিট কাটা হয়ে গেছে। তা আমরা এবার আশপাশটা একটু ঘুরে দেখছি, কেন আমাদের এখন অনেকটা উঁচু সিঁড়িতে উঠতে হবে। চলুন আগে সেইখানটা আমরা যাই। এখন আমি চারদিকটা শুধু মানে ঘুরে ঘুরে দেখছি, মানে অবাক হচ্ছে। মানে সেই জিনিসটা, সেই ফিলটা মানে হচ্ছে না। মানে বাইরে থেকে সোনারকেল্লাটা দেখলে যেরকম ফিলিংসটা আমাদের হচ্ছিল, সোনারকেল্লার ভেতরে কিন্তু ফিলিংস হচ্ছে না। গাইড সাহেব কি বলছে দেখেছেন? যিনি বসে আছে উনি আমাদের পূর্ব রাজা ছিল। 28 নভেম্বর 2020-তে করোনাকালে মারা গেছে। পরে ওনার বড় ছেলেকে রাজা করা হয়েছে। 15 জানুয়ারি 2021-এ নতুন রাজা হয়েছে। আমরা রাজাকে রাজা বলি না, রাজাকে মহারাবল বলি। মহারাবল এখানকার উপাধি রাজাদের। যেরকম এখানে লেখা রয়েছে HH মহারাবল ব্রিজরাজ। HH মানে হিজ হাইনেস, যেটা রাজাকে রেসপেক্ট, আর মহারাবল মানে উপাধি। যেরকম চিত্তরগড় রাজাদেরকে মহারানা, জয়পুর রাজাদেরকে সোয়াই, যোধপুর রাজাদেরকে মহারাজা, বিকানের রাজাকে রাও, এমনি জয়সালমের রাজাকে রাবল বলে। এই জন্য নামের আগে মহারাবল লেখা থাকে। এরা ছিল কৃষ্ণের জেনারেশন। যোধপুরের রাজারা ছিল সূর্যবংশী, ওরা রামের জেনারেশন। জয়সালমেরের রাজারা চন্দ্রবংশী, এরা কৃষ্ণের জেনারেশন। এই জন্য সিম্বলের নিচে লেখা রয়েছে ছত্রালা ইয়াদবপতি। ছত্রালা কেন? ছাতাকে সিম্বল। কৃষ্ণের মাথার উপরে মেঘাডম্ব ছাতা থাকতো। এরাও কৃষ্ণের জেনারেশন, এই জন্য এদের ছাতা হলো সিম্বল। এই জন্য এদেরকে বলা হয় ছত্রালা ইয়াদবপতি। এবারে চলুন কৃষ্ণের 9 নম্বর রাজধানীটা দেখি। এবারে কৃষ্ণের 9 নম্বর রাজধানী দেখতে যাচ্ছি। তা এখান থেকে এত সুন্দর লাগছে, আমি তো বলছি বাইরেটাই ভালো লাগছে। আর সব জায়গায় যেতে দিচ্ছে না, মানে বসবাস করছে লোক। মানে একটা পার্ট আমাদের দেখতে দিচ্ছে সোনারকেল্লার, বলে দিলাম। আর পুরোটাই বাইরে থেকে আমাদের দেখতে হচ্ছে, কারণ আমাদের কোনো দিকেই ঢুকতে দিচ্ছে না। আর সোনারকেল্লার ভেতরে কিন্তু মানে প্রচণ্ড অলিগলি। তা আমরা তো যাচ্ছি, আমরা যতটা পারছি, যতটা সুন্দরভাবে পারছি আমি দেখাচ্ছি। এখান থেকেও একটা পার্ট সোনারকেল্লায় যে আমি অনেকটা উপর উঠে এসেছি, নিচটা লাগছে। আবার গাইড সাহেব কি বলছে, তার আগে ছিল না। তো এখানকার রাজাদের মেন অস্ত্র কি ছিল? ওগুলো ওই দেয়ালের উপরে যে গোল গোল বলগুলো পড়ে রয়েছে, ভারী পাথরের বল, ওগুলো ছিল যুদ্ধের হাতিয়ার। গেট বন্ধ করে দিত, তখন গেট ভাঙতে পারতো না। বাধ্য হয়ে পাহাড় বেয়ে দেয়াল বেয়ে শত্রুপক্ষ উপরে উঠতো, তখন ওগুলো মাথায় করে ফেলে দিত। গড়ে গড়ে পড়তো, 2জন 3জন নিয়ে গড়ে গড়ে পড়তো, 2জন 3জন 4জনকে নিয়ে গড়ে পড়তো। এই জন্য বেলনাকার পাথর বানিয়েছে, যেটাকে বলা হয় রোলিং মিসাইল বল। আর ছোট ছোট বলগুলোকে জামগুল্ডির মধ্যে রাখতো, রবারটাকে 10 জন টেনে রাখতো, ওর মধ্যে কাপড় জড়িয়ে আগুন লাগিয়ে, কেরোসিন দিয়ে আগুন লাগিয়ে ওই রবারের মধ্যে রাখতো, ছেড়ে দিত, উড়ে গিয়ে শত্রু সেনার উপরে পড়তো। বাহুবলী পিকচার দেখেছো? ওর টেকনিক এটাকে দেখানো হয়েছিল, এইভাবে তারা যুদ্ধ করতো ওগুলো দিয়ে। সেগুলো রাখা রয়েছে 600 বছর আগে করার হাতিয়ার।
গোল গোল পাথর, বেলনাকার পাথর। আমি শুধু ভাবছি গাইড সাহেব পুরো ইতিহাস কতদিন ধরে এই কাজ করছে, বললো 10 বছর ধরে করছে, মানে ভয়ঙ্করভাবে মুখস্থ করেছে, সব গড়গড় করে সব বলে যাচ্ছে। তেল জল গড়িয়ে পড়লে স্লিপ করতো, সব শত্রু স্লিপ করে পড়ে যেত। এইভাবে তারা যুদ্ধ করত, যুদ্ধের প্ল্যানিং ছিল। এই হলো আমাদের প্রথম রাজা, যার নাম থেকে শহরের নাম জয়সলমের। রাজা জয়সলমের বানিয়েছে 1156-তে, 870 বছর প্রাচীন কেল্লা, রাজস্থানের সেকেন্ড ওল্ডেস্ট ফোর্ট। সব থেকে বেশি উট জয়সলমেরে দেখা যায়। উটের লোমকে ফিল্টার করে সল এবং গাইড সাহেব তো খুব সুন্দর বলছেন, মানে ভীষণই সুন্দর বলছেন উনি, বোঝাচ্ছেন সবকিছু। কিন্তু আমরা যে সত্যজিৎ রায় ফেলুদার যে সোনার কেল্লা দেখবো বলে এসেছিলাম, সেই সোনার কেল্লা কিন্তু আমরা দেখতে পেলাম না। সে মুকুলের সে অলিতে গলিতে ঘুরে বেড়ানো, আমরা একটা অন্ধকার গলি পেয়েছিলাম, কিন্তু সেখানে আমি ঢুকতে পারিনি, এত ভয় লেগে গেছে। কিন্তু আমি গাইড সাহেবের কথা শুনছি, গাইড সাহেবের কথা শুনতে খুবই ভালো লাগছে। উনি অনেক কিছু ইতিহাস দিচ্ছেন। কিন্তু আমি ওই যে বলছি যে সোনার কেল্লা ভেবে আমি মানে মানে প্রাণোচ্ছ্বাস নিয়ে এসেছিলাম সোনার কেল্লায়, সেই এটা কিন্তু পেলাম না। কারণ এখানে প্রত্যেকটা পুরো কবজা হয়ে গেছে, এখানে মানে ব্যবসাপত্র চলছে, গিজ গিজ করছে লোক, স্কুটার শুধু ট্রাক তুলতে বাকি রেখেছে, বাইক স্কুটার গাড়ি সব তুলে দিচ্ছে ঘাড়ের ওপর দিয়ে, যাতায়াত করা যাচ্ছে না এমন অবস্থা। তাই গাইড সাহেব যেখানে আমাদের যা যা বলেছেন, খুব অল্প একটুখানি জায়গায় গাইড সাহেব নিয়ে গেছেন আর সেখানকার ইতিহাস বলেছেন। আমরা ঠিক গাইড সাহেব যেটুকুনি করিয়েছেন সেটুকুনি আমরা করেছি, তা আপনারাও দেখুন। 1956 সালে রাওয়াল জয়সওয়াল নামক জনক রাজপুত যে শাসক এই কেল্লাটি নির্মাণ করেছিলেন, আর তার নাম অনুসারেই কিন্তু এই কেল্লার নাম হচ্ছে জয়সলমের কেল্লা। আমরা সোনার কেল্লা বলি কারণ সত্যজিৎ রায় বাবুর সিনেমা হিসেবে, কিন্তু অ্যাকচুয়ালি কেল্লার নাম হচ্ছে জয়সলমের কেল্লা। জলটাকে অ্যাবজর্ব করে নেয়, দইটাকে একদম গাঢ়া করে দেয়, উল্টো করবে পড়বে না। একমাত্র জয়সলমেরের বিখ্যাত পাথর হলো সোনার পাথর বাটি, এটা একমাত্র জয়সলমেরে দেখা যায়। সত্যজিৎ বাবু সোনার কেল্লা বইতে ফেলুদা জিনিস ছুটছিল, যেটাই হলো এখানকার বিখ্যাত সোনার পাথর বাটি। দইও ভালো জমে এবং মাইক্রো ওভেন প্রুফ, ওভেনে রেখে খাবার। এই জয়সলমেরের লোকেরা সত্যজিৎ রায়কে ওনাদের ভগবান মনে করেন, কারণ উনি সোনার কেল্লা সিনেমাটা করেছিলেন বলেই কিন্তু আজকে এই জায়গাটা এত জনপ্রিয়, এত বিখ্যাত। কিন্তু এতদিনে সেই সোনার কেল্লা আর সোনার কেল্লা নেই, সোনার পাথর বাটি আছে, সোনার মতো দেওয়াল আছে, ঝাঁ চকচকে সব কিছু আছে, ভীষণ সৌন্দর্য। আমরা এক একটা জায়গায় গেছি, গাইড সাহেব আমাদের বুঝিয়েছেন, আমরা এক একটা ঘরে ঢুকেছি, মানে যেখানে যেখানে আমাদের ঢুকতে দিয়েছে সব জায়গায় তো আমাদের যেতেই দিচ্ছে না। তা আমরা যেখানে যেখানে গেছি, গাইড সাহেব আমাদের যেখানে যেখানে নিয়ে গেছেন আমরা গেছি, তার গল্প শুনেছি, এইটুকুনি। এই যে এই এক একটা অলিগলি এরকম কিছু কিছু মানে এমন অলিগলি, এমন সিঁড়ি, এমন কি জায়গা আছে যেখানে গেলেই না মানে আপনি একটু ভুলে টাইপের, অনেক কিছু ভুলে যাবেন এরকম। তা এখানকার ইতিহাসটা একটুখানি শুনে নি, গাইড সাহেব বলছেন। সবই ভালো লাগছে, খুবই সুন্দর লাগছে, কিন্তু বলছে না সেই সোনার কেল্লার ছোঁয়াটা পেলাম না, যে মুকুল যেখান দিয়ে গড়িয়ে গড় গড় করে নেমে যাচ্ছিল, আমি সেরকম ছুটতে চেয়েছিলাম, জাস্ট পারিনি। ঠিক আছে, দেখ কি সুন্দর কারুকার্য, খুবই ভালো লাগছে। এমনি সবই বলছে তো, সবই খুব সুন্দর, খুব ভালো লাগছে। কিন্তু আমি যে সোনার কেল্লা ভেবে এসেছিলাম, সেই সোনার কেল্লাটা আমি সেই ফিলটা আসেনি। তার কারণ পুরো সোনার কেল্লাটা আমাদের ঘুরতেই দেয়নি। যেখানে মুকুল দাঁড়িয়ে খেয়ে মুখ ধুচ্ছিল, যেখানে ওই ভদ্রলোক আসল ডাক্তারবাবুকে যেখান থেকে ফেলে দেওয়া হয়েছিল, সেই জায়গাগুলোতে আমাদের নিয়েই যাওয়া হয়নি। আমাদের বিশেষ কিছু কিছু স্থানে নিয়ে যাওয়া হয়েছে। এই জন্যই মনে হয় মানে সোনার কেল্লা, জয়সলমের পাটোয়া কি হাভেলি বা সোনার কেল্লা দেখতে গাইড সাহেবের দরকার হয়। গাইড সাহেব তো নিজের মতো বলছেন অনেক কিছু, তা আমি আমার কথা, আমার মনে যেটা হচ্ছে আমি সেটা বলে গেলাম। কারণ সত্যি কথা বলছি, এগুলো তো আমি সব জায়গাতেই দেখছি, আমি ঠিক যেটা দেখতে চেয়েছিলাম সেটা এখন অবধি পেলাম না। থর মরুভূমি ত্রিকুট পাহাড়ের ওপর কিন্তু অবস্থিত এই সোনার কেল্লা। আমরা অনেক কিছু দেখে ফিল করেছি, মানে খুব ভালো লেগেছে। আমরা এখন টপে এসেছি, মানে এত সুন্দর লাগছে শহরটা, জয়সলমের শহরটা এখান থেকে, যে কি বলবো, যে মানে ভীষণই ভালো লাগছে।
উনি বললেন যে যোধপুরটা সূর্যবংশ, এটা চন্দ্রবংশীয়, কৃষ্ণের বংশ, সবই মেনে নিচ্ছি। খুব ভালো লেগেছে এখানে। আর এখানে একটা উনি কিছু ম্যাপে বোঝাচ্ছেন, বুঝে নেওয়া দরকার। দেখা যাক কি বোঝাচ্ছেন। এই চার দেওয়ালের মাঝখানে দাঁড়িয়ে আছি, এখান থেকে দেখে দেখে এদিক থেকে বেরিয়ে যাব। এখন এই কেল্লার মধ্যে হাজার হাজার মানুষ বাস করে, রাজপুত আর এটা রাজাদের সেনা ছিল, লিভিং ফোর্ট হয়ে গেছে এখন। অ্যাডভাইজার ছিল, সোনার এরা ছিল কেল্লার শক্তিশালী, এরা সেই ছিল এখন জ্ঞানী লিভিং ব্যক্তি। ফোর্টে গেছে, ব্যবসা বাণিজ্য যখন যুদ্ধ হতো, এইসবই দুটো হচ্ছে, আর জাতিকে কিছু একসঙ্গে করার নেই। নিত। একদিক সত্যজিৎ থেকে রায়বাবু প্রাণ এটাকে দিত, এরম ভাবে একদিক থেকে সোনার শক্তি কেল্লা দিত। সিনেমাটা করে দুটো মিলে এদের গেলে একটা কেউ হারাতে পারতো রোজগারের না। ব্যবস্থা এই করে জন্য দিয়েছে। দুটো জাতের লোক শুরু থেকেই রাখতো, এই জন্য লিভিং ফোর্ট বলা হয়। 5.1 কিলোমিটার এরিয়ার মধ্যে তৈরি, যেখানে 99টা গোল গোল টাওয়ার তৈরি। এই টাওয়ারকে বলা হয় ওয়াচ টাওয়ার। আমরা সোনার কেল্লাকে সোনার কেল্লা বললেও আসল কিন্তু এই সোনার কেল্লার নাম হচ্ছে জয়সালমীর কেল্লা। আর এটা হচ্ছে মরুভূমির ত্রিকুট পাহাড়ের ওপর নির্মিত, আর একটা হলুদ মানে বেলে পাথর দিয়ে তৈরি। তার জন্য আর এর মধ্যে যেই সূর্যাস্তের সময় একদম সোনার মতো রং হয়ে যায়, মানে তখন ভীষণই সুন্দর লাগে দেখতে। আর ওই জন্যই মানে সোনার কেল্লা বলে, সোনার কেল্লা। তা আমাদের টয়লেট পেয়েছিল, তা আমরা টয়লেট খুঁজতে গিয়ে প্রায় হারিয়ে যাচ্ছিলাম, কারণ এত অলিগুলি বলছি না। কিন্তু এমনি কোনো ভয়ের কিছু নেই, মার্ক করা আছে, পুরো অ্যারো অ্যারো করা আছে। তা আমরা এখন একটু নিচে যাচ্ছি, কারণ নিচে একটা টয়লেট আছে। তা আমরা এখন একটু নিচে টয়লেট করে আমরা আসছি। এই কেল্লাটি মানে বহুবার মুঘল আলাউদ্দিন খিলজিদের মতো শাসকদের আক্রমণের শিকার হয়েছে, এটা আর বলার কিছু নেই। আর এটা সিল্ক রুটে একটি গুরুত্বপূর্ণ বাণিজ্য কেন্দ্র। তা আপনাদের আর নতুন করে আমি কি বলবো, দেখছেন তো কীরকম মানে মেলা বসে গেছে। মানে সোনার কেল্লার সেই ব্যাপারটা ফাঁকা, ওই ব্যাপারটাই আর নেই, পুরো ব্যবসা। মানে জামা কাপড় বিক্রি হচ্ছে, চুড়ি বিক্রি হচ্ছে, টুপি বিক্রি হচ্ছে। যেমন আমিও একটা টুপি কিনেছি, আমার বড় একটা টুপি কিনেছে। আর এই চারধার ঘুরে ঘুরে দেখা, কেন আমাদের ওইটুকুনি আমাদের দেখালো। এরপর এই পার্টটা আমরা দেখেছি। এরপর আমাদের উনি নিয়ে এলেন যেখানে সোনার পাথর বাটি কেনা হবে, মানে যেখানে সোনার পাথর বাটি পাওয়া যায় সেই একটা দোকানে আমরা এসেছি। এখন চলুন দেখি দোকানদার কি বলছে আর কি দরদাম করছে, সেটা আমরা একটু দেখে নিই যে কিরকম কি দাম। যদি কেনার হয় নিশ্চয়ই কিনবো, তা আগে দেখে নিই। চলুন, এটা গাইড সাহেবই নিয়ে এসছেন এই দোকানটায়। তো চলুন আমরা দেখে নিই উনি কি বলছেন। जैसा पनीर और केक कैसा होता है, बिल्कुल वैसा दही रहता है, इसलिए फेमस है दही जमाती। और इसका पिक्चर या फोटो वगैरह लेते हैं तो लुक लाइक गोल्ड, इसलिए जैसलमेर की स्वर्ण नगरी और गोल्डन सिटी के नाम से ये जाना जाता है। हाँ, हम लोगों को बंगाली में एक फिल्म भी है सत्यजीत रे का, वो तो हमारे भगवान है सत्यजीत राय जी। हाँ वही बोले। उन्होंने फेमस इसको कर दिया, सोना बना दिया। फेमस कर दिया। फेलुदा, लालमोहन जी, तोपसे, ये सब। উফ, এই দোকানের এই রাধা মাধবের মূর্তিটা মানে এত অপূর্ব লাগছে যে আমি কি বলবো। ভীষণ সুন্দর একটা রাধা কৃষ্ণের মূর্তি দেখলাম। দোকানদার বললেন অনেক কিছু, আমরা একটু মানে কেনাকাটা করলাম। বেশ ভালোই সোনার পাথর বাটি, তারপরে ফসিলের গ্লাস ফ্লাস অনেক কিছু কেনাকাটা হলো। এরপর আমাদের ফেরার পালা। তো চলুন, আমরা যতটা পেরেছি ভিডিও করেছি, কিন্তু দোকানদার আর ভিডিও করতে দিলেন না। জিনিসের প্রচুর দাম। যাই হোক, এই সোনার কেল্লা আপনাদের কেমন লাগলো, এসে ঘুরে যাবেন, অবশ্যই ভালো লাগবে। কিন্তু হয়তো সেরকম ভালো লাগবে না যেরকম ভালো লাগা নিয়ে আপনারা আসবেন। আমার এই ভিডিও, আমার এই ইনফরমেশন আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, বন্ধু হিসেবে হাত বাড়াবেন। খুব ভালো থাকুন। আজকের মতো এই অবধি, টাটা।